হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আর সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন আমি ব্লগ করিনি, কারণ আমার শরীরটা তোমাদের বলেইছিলাম খুব খারাপ ছিল, সেজন্য আমি কটা দিন করতে পারিনি। তো আমি এখন একটু ভালো আছি, সেজন্য আবার ব্লগ করেছি। আর আজকে হচ্ছে সানডে, তো রবিবার বর আর আমি মিলে বাজারে গিয়ে এত কিছু সব কিনে এনেছি। তো ও বললো যে আজকে একটু ফ্রাইড রাইস করতে আর দই কাতলা করতে। তো সেজন্য আজকে মাছ কিনে এনেছি, মাংস আর কিনিনি। আর সবজি কিনে এনেছি কিছু। তো তারপরে চা করে নিলাম, একদম আদা দিয়ে লিকার চা। আর এটা হচ্ছে কেক। তো লিকার চা মানে আদা দিয়েছি আর গোলমরিচ দিয়ে করব। দুধও এনেছি, কিন্তু আজকে যেহেতু একটু রিচ খাবার হবে সেজন্য দুধ চা করিনি। তারপরে এই যে মাছগুলো সব একটা একটা করে ধুয়ে রাখছি। কাতলা মাছ, তারপর পমফ্রেট, চিংড়ি মাছটা বর খায় না, তো আমি একা খাবো বলে একটুখানি গিয়ে এনেছি, কারণ ওর অ্যালার্জি হয়। তো তারপরে এগুলো ধুয়ে সব ফ্রিজ করে দিয়ে তারপরে আমি ভাতের জলটা বসিয়েছি। আর অনেকটা যেহেতু চাল, তো আমার অত বড় হাঁড়ি নেই বলে আমি কড়াইতে করে করে নিয়েছি। তো ফ্রাইড রাইস যেরকমভাবে করে, তো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 45 মিনিট। তারপর আমি ভাত বসিয়ে এদিকে টক দইয়ের সঙ্গে এখানে কিছুটা কাজু বাদাম আমি একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি, কারণ তাহলে কি হবে, এটা হতে কোনো অসুবিধা মানে খেতে ভালো হবে আর কি। ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে, এবার ওটা জুড়াতে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো কুচিয়ে নিয়েছি মাছের জন্য। আর ফ্রাইড রাইসের জন্য এখানে ক্যাপসিকাম, বিনস আর গাজরও করে মানে কুচিয়ে নিয়েছি। আর ওইদিকের মাছের পুরো সব কিছু আজকে বেটে দেবো, যেহেতু এটা দই কাতলা করব তাই জন্য। তো এই মাছটাই ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো, লেবুর রস দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই 4 পিস আলাদা করে রেখে দিয়েছিলাম রান্না করব বলে। তারপরে মাছগুলোকে এবার তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো। আর একদমই লাল লাল করে না ভাজলে না, মানে মাছ আমার ঠিক খেতে ভালো লাগে না, একটু ভালো করে ভাজলে তবে টেস্টটা হয়। আর আমরা যেহেতু দুজন মানুষ, আমাদের 4 পিস মাছ দুবেলা হয়ে যাবে একটা একটা করে। তো 4 পিস মাছকে আমি খুব ভালো মতন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তো দেখো আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন করেছি। আর এই মাছটা না একটু রান্না করতে একটু বেশি তেলই লাগবে, সেই জন্য এটাকে ভালো মতন করে মানে কষিয়ে নিলাম। তারপর ওটার মধ্যে যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে কষাবো। তারপরে একটু কষানো মতন হয়ে যেতে মশলা ধোয়া জলটাও দিয়েছি, জলটা ধুয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এবং তারপর এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিইনি, সরি, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এবার কাজু বাদাম আর টক দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে সামান্য জল দিয়েছিলাম, মানে ওই যে মিক্সিতে আমি মানে ফেটিয়েছি সেই মিক্সিটা ধুয়ে তারপরে যে অনেকক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়েছি। একটু ঘনত্ব হয়ে যেতে আমি মাছগুলো এবার একটা একটা করে সব দিয়ে দেবো। আর এটা বসে যাবে, কাজু বাদাম দিয়েছি এমনিতেই এটা বসে যাবে। আর এখানে আমি পেঁয়াজও দিয়েছি বড় বড় দুটো, দিয়ে এটাকে ভালো মতন করে যতক্ষণ না হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দেখো ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি, গরম মশলা গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি মাছটা নামিয়ে নেবো। তো আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে দেখো, আর এটা খেতে দারুণ হয়েছিল। তারপরে আমি এবার ফ্রাইড রাইসের জন্য সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে গাজরটাকে ভেজে নিয়েছি, যেহেতু গাজরটা একটু ভাজা হতে সময় লাগে সেই জন্য। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এটার মধ্যে এবার আমি বিনস এবং ক্যাপসিকাম সব একসাথে দিয়ে এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, যাতে এটা একটু ভালো মতন মানে মজে যায়। যতক্ষণ না ভালো মতন মজে ততক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। আমি কিন্তু দিইনি, মানে কিশমিশ দিইনি, কারণ আমার কিশমিশ ভালো লাগে না একদমই, সেজন্য আমি দিইনি। মানে ফ্রাইড রাইসে আমার ভালো লাগে না, সেজন্য ওটাকে মানে
ছাড়াই করেছি। তো এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে ভাতটাকে শুকনো করতে দিয়েছিলাম, তো সেই ভাতটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবং আমি ভাতটাকে কিন্তু ওই তেলের মধ্যেই ভাজি। প্রথমে অল্প একটু চাল দিয়েছিলাম, কারণ অনেকটা একসাথে দিলে না যদি না পারি, সেই জন্য প্রথমে এইটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর নুন আমি পরে আর দিইনি, আর যারা মিষ্টি খায় তারা মিষ্টি দেয়, আমি চিনি দিইনি, চিনি ছাড়াই ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ, তারপর আবার বাকি চালটাকে দিয়ে দেবো যতক্ষণ না হচ্ছে। আসলে হাজবেন্ড এখন আবার একটু কোথায় একটা গেছে, তো ও ও দোকানে গেছিলো, সেই জন্য আমি একাই করেছি কষ্ট করে। নাহলে ও থাকলে ও যদি একটু কড়াইটা ধরতো আমি নাড়াতাম, কারণ অনেকটাই তো চাল, জানি না কতক্ষণ আমি কি করতে পারবো। তো ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়েছি। করে নেওয়ার পর এবার একটু ঘি দিয়ে দিয়েছি, কারণ রাইসে ঘি না দিলে ভালো লাগে না। তো ঘিটা দিয়ে এবার ঘিটাকে মেল্ট যতক্ষণ না হচ্ছে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এবার দেখো ঘিটা কিন্তু মিশিয়ে দিয়েছি, আর ঘিটা ফ্রিজে ছিল বলে একদম জমে গেছে। আমি এখানে 3 চামচ ঘি দিয়েছি, অল্প অল্প করে, ছোটো চামচের 3 চামচ ঘি দিয়ে এবার এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমার একদম রাইসটা রেডি হয়ে যাবে। আর গোলমরিচের গুঁড়োও দেয়, আমি দিইনি। আর এটা চিকেন কষা দিয়ে তো দারুণ লাগবে, মাটন দিয়েও দারুণ লাগবে। তো আমি ফার্স্ট টাইম মাছ দিয়ে ট্রাই করেছি, আমার বেশ ভালোই লেগেছে। আমার হাজব্যান্ড বলেছে একদম বিয়ে বাড়ির মতন হয়েছিল। তো ও খুশি, তো সব খুশি, তো ওর জন্যই করা। তো তারপরে রান্না হয়ে যাওয়ার পর তারপর হাজব্যান্ড, এবার যেহেতু সানডে মানেই ছেলেদের ঘরে সব কাজ থাকে, তো ঘরের ঝুল ফুল ঝেড়ে ফ্যান ট্যান পরিষ্কার করেছে, তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছেও দিয়েছে। আমি করিনি, আর রবিবার দিন ছুটির দিন ও করে দেয়, ওকে বলতে হয় না, ও এমনিই করে দেয়। অনেক সাপোর্টিভ হাজব্যান্ড আমার। তারপর আমি স্নান করে এসে চুল ফুল আঁচড়ে নিলাম, সিঁদুর পরে নিলাম, আর ও ওদিকে পুজো করতে বসে গেছে। দেখো যেহেতু মাসের প্রথম স্যালারি ঢুকেছে, তো আমার গপু বাবার জন্য 2টো জামা কিনে এনেছে, তো জামাটাও পরাচ্ছে। আর ও গপু বাবার সাথে কথা বলছে যে কেমন হয়েছে জামাটা। তো আমাকে দেখালো, জামাটা খুব সুন্দরই হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো পুজো টুজো করে নেওয়ার পর আমরা দুজনে মিলে খেয়ে নিলাম ওই রাইস আর মাছের দই পোনা। তো ওকে এটা ওর থালা, ওকে দিয়েছি, আর আমি এটা বাটিতে করে খেয়ে নিয়েছি। তো খেতে খেতে তো যে কতবার বললো যে কি ভালো হয়েছে। তবে খাওয়ার পর তারপরে কোল্ড ড্রিঙ্কস এনেছিল, একদম গরম, কিন্তু এটা শীতকাল, এখন তো ঠান্ডা খাওয়াই যাবে না, এটা একদম গরম নর্মাল টেম্পারেচার, ফ্রিজে রাখা ছিল না। আর দোকান থেকেও ফ্রিজে ছিল না এমনটাই আনা হয়েছে। তো দুজনে মিলে একসাথে গল্প করতে করতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি রাতে খাবো। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে সন্ধ্যাবেলায় যে উঠে বসে আছি। তারপরে দুধটাকেও জাল দিয়ে নিয়েছি, আমার বাবা এসেছিলো, চা করেছিলাম, তখনই দুধটা জাল দিয়েছি। তো দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে মাছটা দেখো কীরকম, ফ্রিজে রাখিনি তাতেই জমে গেছে। একটু গরম দুধের হাঁড়ির উপর রেখেছিলাম, তাদের জন্য একটু গরম গরম হয়েছে। আর ফ্রাইড রাইস ছিল না বললেই চলে, যেটুকু ছিল তাতে আমার আর হাজব্যান্ড দুজনে অল্প অল্প করে হয়ে যাবে। তো আমরা এটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর আজ একটি কাণ্ড ঘটেছে। একটা ছোট্ট বিড়াল বাচ্চা কোথা থেকে বাইরে জানলার পাশে এসে ম্যাও ম্যাও করছিল, আর ঘরে আসবে বলে বায়না করছিল। তো আমরা খেয়েছিলাম, তো মাছের কাটা ফাটাগুলো রয়ে গিয়েছিল। তো হাজব্যান্ড গিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের পিছন থেকে বিড়াল ছানাটাকে নিয়ে এসেছে ঘরে। তারপর ওকে আমরা ও ও খুব যত্ন সহকারে খাইয়েছে, গায়ে হাত বুলিয়ে, আর ওর খুব খিদেও পেয়েছিল। তারপরে ও খেলো, খাওয়া দাওয়ার পর তারপর আবার ওকে দিয়ে এসেছে। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ। শুভরাত্রি।